খুবই গুরুত্বপূর্ণ। ভালো সন্তানকে না চায়, সব বাবা সব মা চায় তার সন্তান দেখলে যেন নয়ন জুড়ায়া যায়, সন্তানের সুনাম সবাই করুক, এমন সন্তানকে না চায়। কিন্তু সবাই সৎ সন্তান ভালো সন্তান পায় না। না পাওয়ার কারণ সন্তানকে যেভাবে মানুষ করা দরকার মা বাবা সেভাবে মানুষ করে নাই। আমার বন্ধু, বাগান কখনো নিজে নিজে হয় না, আর জঙ্গল কখনো যত্ন করে চাষ করা লাগে না, ঠিক না? জঙ্গল মানুষ যত্ন কইরা তৈরি করে না, নিজে নিজে হয়। আর বাগান কখনো নিজে নিজে হতে দেখবেন না। ফুলের বাগান, আম বাগান, লিচু বাগান, কাঁঠাল বাগান, যত বাগান আছে সব বাগানের পিছনে মানুষের হাতের পরিশ্রম থাকতেই হবে। কিন্তু যত আগাছা আছে, অপ্রয়োজনীয় গাছপালা আছে, জঙ্গল আছে, এগুলো মানুষ বানানো লাগে না, নিজে নিজে হয়। তাই অমানুষ বানাতে অমানুষ হতে চেষ্টা লাগে না, মানুষ হওয়ার পিছনে চেষ্টার দরকার আছে না নাই? ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, বিখ্যাত আরবি প্রবাদ। নিশ্চয়ই তুমি কাঁটাযুক্ত গাছ রোপণ করে তা থেকে আঙ্গুর ফল আশা করতে পারো না। আম গাছ লাগালে জাম ধরবে না, তাল গাছ লাগাইলে কাঁঠাল হয় না, ধান গাছ লাগাইয়া গম আশা করা যায় না। চারা লাগাবেন, যেটা গাছ হবে সেটা গাছ হবে, যার ফল হবে তার, একই জিনিস। কিন্তু যদি আপনি উল্টা পাল্টা আশা করেন, লাভ নাই। সন্তানের প্রতি দায়িত্ব পালন না করে ভালো সন্তান আশা করার মাঝে কোনো কল্যাণ নাই। সন্তানগুলাকে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠালেন কাদামাটির মতো করে। কাদামাটি, কাঁচা মাটি। সন্তান একবারে ছোট, মায়ের পেট থেকে আসে অবুঝ। তাকে আপনি যেভাবে চান সে সেভাবে বড় হবে। যারা কুমার, কাদা মাটি দিয়া তারা পাতিল বানায়, পাতিলের ঢাকনা বানায়, লোটা বানায়, ঘটি বানায়। কিন্তু মাটিটা যখন টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়, ওই মাটি দিয়া কিছুই বানাতে পারে না। তাই সন্তানকে আল্লাহ পিচ্ছি অবস্থায় আমাদের হাতে দিলেন। আমরা যদি তাকে চাইতাম ভালো মানুষ হিসাবে তৈরি করার সুযোগ আমাদের নিশ্চয়ই। আমার প্রিয় ভাই, সন্তানদেরকে আপনি মানুষ করুন। চক্ষু কর্ণ নাসিকা হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগে। অথচ আজকে সমাজে অমানুষের সংখ্যা বেশি। যুবকদের মাঝে আজকে দুশ্চরিত্রের সংখ্যা বেশি। চোর, ডাকাত, মদপানকারী, ধর্ষণকারী, খুনি, বেনামাজি, বেরোজগারি, সন্ত্রাসী, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধোকাবাজ, ছিনতাইকারী, মা বাবার সাথে বেয়াদবি আচরণকারী আসেনি? কেন এমনটা হলো? কেন এমনটা হলো? অথচ যেই লোকটা আজকে ডাকাত, চোর, মায়ের পেট থেকে যখন জন্ম নেয় তখন সে কি ডাকাত হিসাবে আসছিল? আজকে যেই যুবক গাঁজা খাইয়া বাটানে, মায়ের পেট থেকে আসার সময় সে কি গাঁজাখোর ছিল? রাসূলুল্লাহ বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। যত মানব শিশু পৃথিবীতে এসেছে সবাই এসেছিল নিষ্পাপ হয়ে, সবাই ফিতরতের উপর জন্ম নিয়েছে। কোন শিশুর কলবের মাঝে একটা কালো দাগ ছিল না। এজন্য আমরা ছোট বাচ্চাদেরকে মাসুম বাচ্চা বলি, নবীদেরকে বলি মাসুম, আর নাবালেগ শিশুদেরকেও বলি মাসুম।
মাসুম শব্দের অর্থ হলো নিষ্কলুষ, নিষ্পাপ। এবার আমরা যারা বড় আছি, আমাদের কলবের মাঝে কালো দাগ আছে না নাই? কিন্তু পিচ্ছিদের কলবে কোনো কালো দাগ। قال النبي صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه। যখন কোনো মুমিন ব্যক্তি, কোনো মানুষ একটা গুনাহ করলো, তার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে গেল। যেই সমস্ত বাচ্চাগুলো মায়ের পেট থেকে এসেছে, হিন্দুর বাচ্চা, বৌদ্ধের বাচ্চা, ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, মুসলমানের বাচ্চা, কোন বাচ্চার কলবের মাঝে কোনো গুনাহ নাই, নিষ্পাপ। কিন্তু এই বাচ্চাটা বড় হইয়া চোর হয় কেমনে, ডাকাত হয় কেমনে, গাঁজাখোর, ছিনতাইকারী কেমনে হয়? এর পিছনে মা বাবার দায়ভার আছে। কারণ মা বাবা যদি ছোটকাল থেকে মূল্যবোধ শিখাইতো, নামাজি বানাইতো, কোরআন হাতে তুলে দিত, যেই হাতে কোরআন ওঠে ওই হাতে কখনো মদের বোতল ওঠে না। হাটহাজারী মাদ্রাসার নাম শুনছেন? ওখানে হাজার হাজার ছাত্র আছে না নাই? আছে। সরসিনা মাদ্রাসার নাম শুনছেন? কথা বলেন। দারুন নাজাতের নাম শুনছেন? তামিরে মিল্লাতের নাম শুনছেন? সেখানে হাজার হাজার যুবক পড়ে কিনা? হাটহাজারী মাদ্রাসার হোস্টেলে মদের বোতল পাইবেন কয়টা? তামিরে মিল্লাত মাদ্রাসার হলের মাঝে মদের বোতল পাওয়া যাবে? ও দোস্ত, একটাই কারণ, সেখানে যারাই পড়ে সবাই কোরআন পড়ে। যারা কোরআন পড়ে, যাদের হাতে কোরআন ওঠে, তাদের হাতে মদের বোতল উঠবে না। এবার বলুন তো, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, হলের মাঝে মদের বোতল পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ সেখানে হলের সব ছাত্রের হাতে আল্লাহর কোরআন আছে কি নেই? আজকে বাংলাদেশে যত যুবক মদখোর, গাঁজাখোর, সন্ত্রাসী, বুঝতে হবে তাদেরকে ছোটকালে মা বাবা কোরআনমুখী করে নাই। মাও দৌড়ায় কিন্টার গার্ডেনে, বাবাও দৌড়ায়। ইংরেজি অঙ্ক পড়ানোর জন্য পকেটের টাকা খরচ করে, জান্ডা দিয়ালায়, অথচ আলিফ বা তা শিখায় না। শুধুমাত্র সারে গামা শিখানোর জন্য, নাচ শিখানোর জন্য, গান শিখানোর জন্য বাসায় টিচার রাইখা হাজার টাকা খরচ করে এমন কিছু হতভাগা বাবা আছে না নাই? তো যে বাবা ছোটকালে বাচ্চারে গান শিখাইছে, নাচ শিখাইছে, হারমোনিয়াম, দোতরা শিখাইছে, যে বাবা তার বাচ্চাকে কোরআন শিখায় নাই, বড় হইয়া এই সন্তান বদমাশ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য দায়ী সন্তান যত, এর চেয়ে তার মা বাবার দায়ভার আরো অনেক বেশি। ও দোস্ত, পাপিষ্ঠ হওয়া, মদখুর, জানোয়ার হওয়া তো দূরের কথা, কোন সন্তান জন্মের সময় হিন্দু হয়ে জন্ম নেয়নি। কোন সন্তান জন্মের সময় ইহুদি খ্রিস্টান হয়ে জন্ম নেয় নাই। বরং সবাই জন্ম নিয়েছে ফিতরাতের উপরে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এই ফিতরাত শব্দের অনেকগুলো ব্যাখ্যা আছে। তার মাঝে একটা ব্যাখ্যা হলো আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই চিন্তার উপরে জন্ম নিয়েছে, এটার নাম ফিতরত। দিন কবুল করার মতো মন। রুহের জগতে বান্দাদের সাথে আল্লাহর দেখা হয়েছিল। আল্লাহ রুহগুলো সৃষ্টি করার পরে তিনি তার পরিচিতি পেশ করেছেন। রুহগুলোকে লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রুহেরা, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? ক্বালু বালা। তখন আমরা সবাই মিলে বলেছি, হ্যাঁ আপনি রব, আমরা আপনার গোলাম। আল্লাহ পরিচিত হলেন, রুহগুলোকে এক জায়গায় রেখে দিলেন। তারপরে এবার একটা, দুইটা, তিনটা, পাঁচটা করে করে দুনিয়ার দিকে রুহগুলো আসতে থাকলো। এবার বলুন তো, মায়ের পেটে যে বাচ্চাটা হাত পা চক্ষু কর্ণ নাসিকাওয়ালা হলো, ওই বাচ্চার সাথে রুহুটা যখন যোগ হলো, ওই রুহুটা বালা
ওই চিন্তার উপরে এখনো আছে কিনা? সে তো অস্বীকার করার সুযোগ এখনো আর পায় নাই। এই চিন্তা নিয়ে জন্ম নেয়ার নাম হলো ফিতরত। তাহলে জন্মের সময় হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না। রাসূলুল্লাহ বলে, এবার শোনো, ফাবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। অতঃপর তার বাবা তাকে ইহুদি বানাইছে, খ্রিস্টান বানাইছে, তার মা তাকে অগ্নি পূজক বানাইছে, মূর্তি পূজক বানাইছে। কারণ বাচ্চাটা আস্তে আস্তে করে 2 মাস, 6 মাস, 7 মাস, 10 মাস হাঁটতে শিখছে, দৌড়াতে শিখছে। এবার বাচ্চা দেখে তার মা সকাল বেলায় দুর্গা দেবীর সামনে খাড়াইয়া নমো 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 করে, ওই পিচ্চিটা মাকে দেখে দেখে সেও মূর্তি পূজা শিখে হিন্দু হয়ে গেছে। আপনারা দেখবেন আমার প্রিয় ভাই, যেই মা যেই বাবা নামাজি হয়, বাবা মা যখন ঘরে নামাজে দাঁড়ায়, ওই 1 বছর 1.5 বছর 8 মাস 9 মাস বয়সী বাচ্চা এখন হাফ প্যান্ট পরতে পারে না নিজে নিজে। যদি পারে গায়ে হাফ প্যান্ট কাপড় নাও থাকে, বাবার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ল্যাংটা রুকু সেজদা শুরু করে। এমনকি দেখেন নাই, আপনি নামাজে খাড়াইছেন, দেখবেন পিসি আইসা পাশে দাঁড়াইয়া আপনার দিকে তাকাই থাকবে। আপনি ঠোঁট নাড়তেছেন, সূরা পড়তেছেন, ঠোঁট নাড়বে। আপনি রুকুতে গেছেন, দেখবেন আপনার পাশে দাঁড়ায়া আপনার বাচ্চা ল্যাংটা রুকু শুরু করে দিয়েছে, কাপড়টাও গায়ে নাই। আমার দোস্ত, মা যদি কোরআন পড়ে আর বাচ্চা 6 মাস 8 মাস বয়সে কোনো হাঁটতে জানে না, ওই বাচ্চা মায়ের কোলে বইয়া বইয়া কোরআনের পাতার দিকে ডেপ ডেপ করে তাকায়া থাকে, মাঝে মাঝে কোল থেকে হাত বাড়ায়, কোরআনের পৃষ্ঠা ধরার চেষ্টা করে। আমার বাচ্চা আমার কোরআন তেলাওয়াত দেখে কোরআন দেখতেছে। আবার যদি এমন হতো মা জি বাংলায় নাটক দেখে, সিনেমা দেখে, মায়ের কোলে বৈশা বৈশা ওই পিচ্চিটাও টেলিভিশনে নাটক দেখা শুরু করে দেয়, তাহলে তাকে কোরআন দেখাইলো যে মা, নাটক দেখাইলো সেই মা। কামা তাদিনু তুদান। আরবি আর একটা বড় প্রবাদ, বাংলা অর্থ হলো যেমন কর্ম তেমন ফল। এজন্য ভালো সন্তান যদি চান, আপনাকে দায়িত্ব পালন করা লাগবে। সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব, এটাই হলো আজকে আলোচ্য বিষয়, সেটাই বলবো। যদি সে দায়িত্বগুলো আমরা পালন করি, নিশ্চয়ই আমাদের ঘরে ঘরে আল্লাহর ওলি জন্ম নেবে। ইমাম আবু হানিফা হইয়া মায়ের পেট থেকে আসে নাই। ইমাম বুখারী মায়ের পেট থেকে হাদিসের হাফেজ হইয়া আসে নাই। এই যে আমাদের এখানে আমরা আলেম আছি, যারা জেনারেল শিক্ষিত আমরা যারা আছি, আমরা কি মায়ের পেট থেকে আসার সময় MA পাস করে আইছি, টাইটেল পাস করে আইছি? বরং আমাদের যাদের মা বাবা যেভাবে মানুষ করতে চাইছে, আমরা সেভাবে মানুষ হয়েছি। আমার বাবা যদি আমাকে প্রাইমারিতে পড়াতো, তারপর হাই স্কুলে দিত, তারপর কলেজে দিত, তারপর মেডিকেলে পড়াতো, আমি হুজুর হইতাম না, ডাক্তার হতাম। যদি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াতো, আমি আলেম হতাম না, ইঞ্জিনিয়ার হতাম। তাহলে আপনারাই বলুন তো, আমি যে আলেম হলাম, এই আলেম হওয়ার পিছনে আমার বাবা আমার মার ভূমিকা আছে না নাই? সামান্য না সবটাই। যদি আমি আলেম হওয়ার পিছনে আমার মা বাবার ভূমিকা থাকে, আপনি ডাক্তার হওয়ার পিছনে আপনার মা বাবার ভূমিকা থাকে। আরেকটা যে চোর হইছে, আরেকটা যে ডাকাত হইছে, আরেকটা মদখোর হইছে, তাদের মা বাবার বুঝি কোনো ভূমিকা নাই? এজন্য আল্লাহ তাআলা সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও মুমিনেরা, আমাদের যাদের ঈমান আছে, আমাদেরকে আহ্বান করছেন, ডাক দিচ্ছেন কে? কথা বলেন, কে ডাকলেন? ঈমানদার, এবার শোনো, ইন্না মিন আজওয়াজিকুম
ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয় তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন তোমাদের দুশমন হবে। ফাহযারুহুম, সুতরাং তাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করো। এমন সন্তান জন্ম দিও না যে সন্তান হাসরের দিন তোমার সাথে দুশমনি করবে, আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দেবে। এমন সন্তান জন্ম দিও না। হাসরের দিন সন্তান আল্লাহর আদালতে মামলা দেবে, দুশমনি করবে। আমার আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহর কথার মাঝে কোনো ভুল আছে? ভুলের সম্ভাবনা আছে? তাহলে কারো কারো সন্তান মামলা দেবে, এটা নিশ্চিত সত্য। আবার সন্তানের কারণে বাবা মায়ের মাথার মাঝে নূরের তাজ দেয়া হবে, এমন হাদিস আছে না নাই? বাংলাদেশের লোকেরা এই ওয়াজটা খুব শুনেছে। হাদিসে আছে, মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান দাউহু আহসানু মিন দাউইশ শামস। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে এবং কোরআনে যা আছে তা মেনে চলবে, তার মা বাবার মাথার মাঝে আল্লাহ হাসরের দিন এমন নূরের তাজ পরাইয়া দেবেন, যার উজ্জ্বলতা হবে সূর্যের চেয়ে বেশি। এই হাদিসটা পড়ে আমার মাথায় প্রশ্ন আসলো, দুনিয়ায় আমরা দেখি চাকরি করে যে বেতন পায় সে, এটাই নিয়ম, কাজ করবেন আপনি, কাজের রেজাল্ট আপনি পাবেন। কিন্তু এখানে দেখা যায় যে যে কোরআন পড়লো, যে কোরআন মানলো, নূরের তাজ তার মাথায় দেয়া হবে না। কোরআন পড়লেন আপনি, কোরআন মানলেন আপনি, নূরের তাজ দেয়া হবে কার মাথায়? কথা বলে না কেন লোকেরা? কার মাথায়? তো চাকরি করলেন আপনি, বেতন আপনি পাইলেন না, বেতন পাইল আপনার মা বাবা। এটা তো হয় না। দুনিয়াতে নিয়ম তো নাই, আখেরাতে এটা কেন হবে? কোরআন পড়লেন আপনি, কোরআন মানলেন আপনি, নূরের তাজ তো আপনার মাথায় হওয়া দরকার। কিন্তু আমার রাসূল বলে না, মা বাবার মাথার মাঝে দেয়া হবে। কারণটা কি দোস্ত? কিছুক্ষণ আগে বলছি, আবুল কালাম আজাদ আলেম হইছে। যদি তার বাবা তার মা প্রাইমারি থেকে হাই স্কুল, সেখান থেকে কলেজে দিত, আলেম হইতে পারত না। তাহলে আজকে যে আলেম হইয়া কোরআন পড়ে, কোরআন পড়ায়, মানুষকে কোরআনের কথা শোনায়, এই যে সওয়াবগুলো হচ্ছে, এর পিছনে আমার মা বাবার ভূমিকা কম না বেশি? এজন্যই তো মা বাবার মাথার মাঝে আল্লাহ পুরস্কার হিসাবে নূরের তাজটা দেবে, দিয়ে বুঝাবে সন্তানকে মানুষের মতো মানুষ করলা, তাই আমি আল্লাহ পুরস্কার তোমার মাথায় আগে দিয়ে দিলাম। ও দোস্ত, সন্তান যদি ভালো মানুষ হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নূরের তাজ হয়। যারা সন্তানকে সেভাবে মানুষ করবে না, নিজের ছেলে দিয়া বিড়িতে আগুন লাগাইয়া আনে, এমন বাবাও আছে না নাই? তো হের ছেলে গাঁজা খাইব না, খাইব কি? নিজের সন্তানের সাথে একসাথে দাঁড়াইয়া আরেকজনের লোকে মিথ্যা কথা বলে, সন্তান নিজ কানে শোনে। বাবা যে মিথ্যা বলেছে সন্তান নিজের চোখে দেখে, এমন বাবা আছে না নাই? ঘরের মাঝে জামাই বউরে গাইল্লায়, বউ জামাইরে গাইল্লা, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে, সন্তান পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে বাবা আমাকে গালি দেয়, মা বাবাকে গালি দেয়। আপনারা একটু বলুন তো আওয়াজ দিয়া, এই দৃশ্য যেই ছেলে দেখে, যেই মেয়েটা দেখে, গালি শিখার সম্ভাবনা আছে না নাই? এই গালিটা তাদেরকে শিখাইল কে? তার মা বাবা নিজে। দুপুর বেলা খাইয়া খাটের মাঝে শুইয়া পায়ের উপর পা দিয়া কই করে আনাস, জায়েদ, আব্বাস, এ সলিমুদ্দি, কই জি আব্বা, কই ফাঁকঘর থেকে একটা বিড়ি ধরায় আন।
কত বড় জালেম পিতা! ওই ছোট্ট বাচ্চাটা আগুন দিয়া বিড়ি ধরায়া যখন বাবার হাতে এনে দেয়, তখন বাবা বিড়িতে ফু দেয়, টান মারে, টান মাইরা চোখ বন্ধ কইরা এরপরে দোয়া ছাড়ে। আর ফোলা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ভাবে কি মজা যে পাইছে আব্বা আল্লাহ জান। কেমনে টাইম মাইরা চোখ বন্ধ কইরা কি মজা রে সুখ টান। তারপরে আবার চোখ খুইলা দেখে দোয়া কই গেল। পরের দিন যখন এই ছেলেকে আবার বলে সলিমুদ্দিন আরেকটা বিড়ি ধরাইয়া আন, ওই ছেলে বিড়ির মাঝে আগুন লাগাইয়া ডানে বামে তাকাইয়া দেখে কেউ নাই। তখন মনে মনে কয় আব্বা যে কি মজা পায়, একটু একটা টান মাইরা আমিও। এবার আপনাদের কোর্টে আমি বল দিয়া বিচার দিলাম, আপনারা একটু জাজ করেন, রায় দেন তো দেখি এই ছেলে যে বিড়ি টানলো, বিড়ি টানা শিখাইছে কে? তার নিজের বাবা। ও প্রিয় ভাই, ফাবুয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। এই জন্য সন্তানকে মানুষ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। হাসরের ময়দানে আপনার বেনামাজি সন্তান যখন জাহান্নামী হবে, বাবা নামাজি, যুবক সন্তান ঘরে ঘুমাইয়া আছে, বাবা ফজরের টাইমে মসজিদে গেছে, ছেলেকে মসজিদে নেয় না, এমন বাবা বাংলাদেশে আসেনি। মেয়েটা কলেজে যায়, বোরকা সিলাইয়া দেয় না, চুল ছাইরা কলেজে যায়, বুকের সৌন্দর্য পর পুরুষ দেখে, ঠোঁটের সৌন্দর্য পর পুরুষ দেখে। বাবা নিজের চোখে দেখেছে মেয়েটা কত সুন্দরী হইছে, যুবতী হইছে, অথচ বোরকা চালাই স্কুলে পাঠায়া দেয়, হাজার পুরুষ তার দিকে তাকায়। এমন গুনাহগার মেয়ে বাংলাদেশে আছে না নাই? হাসরের দিন আল্লাহ বলবে যা যা জাহান্নামে। মেয়ে বলবে কেন, আমার দোষ কি? আল্লাহ বলবে আমলনামায় দেখ তোর কবিরা গুনাহ হাজার হাজার। ওই আপনার সুন্দরী মেয়েটা স্কুলে গেল, কলেজে গেল, বোরকা ছাড়া, চুল ছেড়ে দিয়ে, চেহারা সাজুগুজু করে, রাস্তার দুই পাশ থেকে মানুষ তাকাইছে। 100 জন যদি লোলুপ দৃষ্টিতে তাকায়, প্রত্যেকের একটা করে কবিরা গুনাহ হবে, আর আপনার মেয়ের একাই হবে 100। 500 জনে তাকাইলে আপনার মেয়ের একাই হবে 500। এবার যেই বাবা মেয়েরে নাচ শিখাইছে, গান শিখাইছে, নাটক শিখাইছে, সিনেমা শিখাইছে, ওই মেয়ের সিনেমা দেখেছে কোটি পুরুষ, ওই মেয়ের একাই গুনাহ হয়ে গেছে কোটি কোটি। আল্লাহ হাসরের দিন বলবে যা যা জাহান্নামে। তখন মেয়ে বলবে আল্লাহ না না, আমার বাবা মা আমার এই পথে আনছে কেন, তাদেরকে ডাকো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে মা বাবারে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। ক্লাস 1-এ পড়ুয়া মেয়েটাকে নাচ শিখাইছে বাবা মা, গান শিখাইছে, শিল্পকলা একাডেমি ভর্তি করছে, ক্লাস 3-তে 4-এ উঠছে, আস্তে আস্তে করে আরো অভিনয় শিখাইছে, 8-9-এ উঠছে। এখন অলরেডি মেয়েটা নাটক করে, সিনেমা করে। এমন মেয়ে কি বাংলাদেশে আছে না নাই? মা বাবা কি তাকে এখান থেকে বিরত রাখতে পারত না? পর্দা শিখাতে পারত না? কিন্তু পর্দা শিখায় নাই, উল্টাটা শিখায়। এ মেয়ে বলবে আল্লাহ আমার বাবা যদি বোরকা সিলাইয়া দিত আমি জাহান্নামী হতাম না, বাবারে ডাকো। ছেলেকে আল্লাহ বলবে যা যা বেনামাজি জাহান্নামে যা। ছেলে বলবে আল্লাহ আমি জাহান্নামে কেন যাব? আমার মা বাবার কি কোনো দায়িত্ব ছিল না? আল্লাহ সেদিন তাকে জানাইয়া দিবেন, হ্যাঁ আমার রাসূলের মাধ্যমে জানিয়েছি, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন বাবা মা সন্তানকে নামাজের জন্য আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যখন 10 হয় তখন নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করো। যুবক বলবে আল্লাহ
আমার বয়স 18, 19, 20, গড়ে ঘুমাইছি, বাবা কোনোদিন নামাজের জন্য শাসন করে নাই। ক্লাস 10 বছর অঙ্কে ফেল করেছি, বাবা কানের নিচ বরাবর একটা থাপ্পড় মারছিল রেজাল্ট কার্ড দেখা। এই বেটা প্রাইভেট পড়াইছি, টাকা খরচ করে পড়াইছি ফেল করার জন্য, বাবার এক থাপ্পড় খাইয়া জিদ উঠছে। পরবর্তী টেস্ট পরীক্ষার আগে অঙ্ক এমন পড়া পড়ছি, অঙ্কতে 80 পাইছি। আল্লাহ, আমি তো সেই ছেলে, এক থাপ্পড়ে অঙ্কে পাকা হয়ে গেছে। বাবা যদি নামাজের জন্য একদিন একটা থাপ্পড় দিত, শুধু 5 ওয়াক্ত না, আমি তাহাজ্জুদ গুজার হয়ে যেতাম। কিন্তু বাবারে ডাকো, জিজ্ঞাসা করো আমার বাবা আমারে নামাজের জন্য শাসন করছে কি করে নাই? তো জাহান্নামে একা কেন যাব? বাবারে পায়ের তলায় রেখে যেতে চাই। সন্তানের মামলা, কত বাবা যে জাহান্নামী হবে তার কোনো হিসাব নাই। সন্তান চোর হলো কেন, ডাকাত হলো কেন, বেনামাজি হলো কেন, সিসকেশর ডাকাত রাহাজানি চিন্তায়কারী কেন হলো, এই ব্যাপারে তুমি কি ভূমিকা রাখছো? হাসরের দিন বলবে, ও বান্দা, আমি তো কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তুমি কথা অর্ধেক শুনছো, নিজের জান্নাত খুঁজা ফজরের টাইমে মসজিদে গেছো, অথচ নিজের যুবক ছেলে, নিজের যুবতী মেয়ে, নিজের বউটা বেনামাজি, খবর রাখো নাই। তুমি অর্ধেকটা ইসলাম মানছো, অর্ধেক ইসলাম দিয়া জান্নাত পাওয়া যায় না, তাদের সাথে যাও যাও, তুমিও জাহান্নামে ঢোকো। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যারা চুপ করে আছেন তারাও বলুন একটু, ফজরের ফরজ কয় রাকাত? 1 রাকাত পড়লে কি সওয়াব মিলে? আপনারে আল্লাহ এক আয়াতে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে একা বাঁচিও না, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। তা আপনি নিজে নিজে বাঁচতে চাইলেন, এদের খবর কি? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার রাসূল বলছে, সাবধান, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। ও দোস্ত, এখন সন্তান কেমনে মানুষ করা লাগে, কি কি দায়িত্ব ইসলাম দিয়েছে তা এবার জানুন। আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু নির্দেশনা দেব। এ বিষয়ে আমি বই লিখেছি, আলহামদুলিল্লাহ। আমার লিখে বইটা 2021-এ প্রকাশিত হয়েছে। 21 গেল, 22 গেল, 23 গেল, 24 চলছে। নাম দিয়েছি আমি ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। একটি মোটা বই, 343 পৃষ্ঠা বড়। একজন বাবার দায়িত্ব কি, মায়ের দায়িত্ব কি, সন্তানের দায়িত্ব কি, স্বামীর দায়িত্ব কি, স্ত্রীর দায়িত্ব কি, ভাইয়ের দায়িত্ব কি, বোনের দায়িত্ব কি, বিবাহ করবেন কিভাবে, সব পুরা হোল লাইফ। অনেক বড় বই তো, 343 পৃষ্ঠা, কয়েকশো হাদিস এনেছে এটা। একবারে আমি বইটা শুরুই করছি, সন্তান মানুষ করতে হয় কিভাবে, যেটা আজকের আলোচ্য বিষয় মিলে গেল। আপনারা আমরা যে ভালো সন্তান চাই, ভালো সন্তান আমরা পাই না, কারণ আমরা নিজেরাই তো ভালো মা বাবা হতে পারিনি। ও দোস্ত, ভালো সন্তান যদি চান, আগে নিজে ভালো মা বাবা হন। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। এটা বাংলা একটি গ্রাম্য প্রবাদ, কিন্তু এই প্রবাদটা 100% সত্য। বাবা যদি চোর হয় সন্তান ভালো হবে না, মা যদি বেনামাজি হয়, বেপরদায় চলে, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে না। যে মায়ের পেটের সৌন্দর্য পর পুরুষ দেখে, ওই পেট থেকে ইমাম আবু হানিফা হয় না। যে মা তার বুকের সৌন্দর্য ওড়না ফেলাইয়া এলাকার পাবলিককে দেখাইয়া বেড়ায়, ওই বুকের দুধ খাইয়া তোমার সন্তান আল্লাহর ওলি হবে না। এই জন্য মা ভালো তো ঝি ভালো, বাপ ভালো তো বেটা ভালো। আরে দুধ 2 নাম্বার, ঘি হবে করতে। এই জন্য আপনাকে ভালো হওয়া লাগবে 1 নম্বরে।
ও বাবা সাবধান, তুমি তোমার বউ বিয়ে করছো প্রেম কইরা যারা বিয়ে করে তাদের সন্তান বড় হওয়ার পরে শোনে, পাবলিক থেকে শুনালায় মা বাবা বিয়ার আগে 1-2 বছর 3 বছর প্রেম করছে, এখন এই বাচ্চা যদি প্রেম করে বড় হইয়া আর মা কয় এই সব জায়েজ নাই করিস না, মাইয়া মনে মনে কয় না জায়েজ হলে তুমি করছো। ও দোস্ত, আপনি আপনার সন্তানকে অনৈতিক কাজ থেকে বাধা দেবেন, এই নৈতিক শক্তি আপনার থাকবে না। এবার নিজে বলুন তো, ভালো সন্তান চাইলে আগে নিজে ভালো হওয়া দরকার আছে না নাই? সন্তান যদি ভালো চান, 1 নাম্বার যে দায়িত্ব, সে দায়িত্ব হলো সন্তানকে ভালো মা দেন। আপনি যদি সন্তানকে ভালো মা না দেন, সে ভালো মা পাবে কই? আর আপনি ভালো মা তখনই দিতে পারবেন যখন নিজে বিয়ে করার সময় একটা মুত্তাকি মেয়ে বিয়ে করবেন, তখনই আপনার সন্তান মুত্তাকি মা পেয়ে যাবে। এজন্য প্রিয় নবীজি বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। আমার রাসূলুল্লাহ বলেন, তামাম দুনিয়ার সব সৃষ্টি সম্পদ, প্রত্যেকটা সৃষ্টি দামি, আর এই দুনিয়ার মাঝে সবচেয়ে দামি সম্পদের নাম হলো একজন সতী নারী। মায়ের পেট সন্তানের জন্য ফ্যাক্টরি, মায়ের কোল সন্তানের জন্য দুনিয়ার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। অথচ আমরা সবাই ইংরেজি কম বেশি পড়ছি, স্কুলও ইংরেজি আছে, মাদ্রাসাতেও। আরে কথা কিছু হেঁমেও কন না কেন? মাদ্রাসা ইংরেজি আসেনি, তাই বলে ইংরেজিতে কথা কইতে পারি সবাই। মাদ্রাসাতে আরবি সাবজেক্ট আছে না নাই? সব হুজুর আরবিতে কথা কইতে পারে। তাহলে দেখেন, আমাদের টিচার ইংরেজি পড়াইছে, কিন্তু আমরা ইংরেজি কথা কইতে পারি না। আমাদের শিক্ষক আরবি পড়াইছে, আরবিতে কথা কইতে পারি না। কিন্তু মা যদি ইংরেজ হয়, পোলাও ইংরেজ হইয়া যায়। মা যদি আরবি কথা কয়, পোলাও আরবি শিখালায়। আবার মা বাঙালি হলে পোলাও বাংলা ভাষা শিখে। এতে প্রমাণ হয় মায়ের মতো বড় শিক্ষক দুনিয়াতে আর কেউ নাই। এজন্য মায়ের ভাষাকে বলে মাতৃভাষা। কি বলে? ইংরেজিতে কি বলে? মাদার টাং। আরবিতে বলে লেসানুল উম। বাংলায় বলি মাতৃভাষা। মাতৃ মানে কি? বাবা নাকি? মাতৃ শব্দের অর্থ কি? মা, মায়ের ভাষা। এই ভাই, আমরা কার ভাষায় কথা বলি? উত্তর কি হবে? মাশাআল্লাহ। বলেন কার ভাষা? আমরা কথা বলি কার ভাষায়? তাহলে আমাদের চরিত্রটা কার চরিত্র? মায়ের। মায়ের কথার প্রভাব, মায়ের আচরণের প্রভাব, মায়ের চরিত্রের প্রভাব, মায়ের কর্মের প্রভাব। সূর্যের আলো যতটা তির্যক ভাবে পড়ে দুনিয়ার দিকে, মায়ের প্রভাব সন্তানের প্রতি থাকে এর চেয়ে আরো বেশি। এজন্য ভালো সন্তান চাইলে প্রথম কাজ, বিয়ে করতে মুত্তাকি মেয়ে বিয়ে করবেন। প্রিয় নবী যে জন্য বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আল্লাহর হাবিব বলতেছেন, বিয়ে করতে হলে মেয়ের 4টা জিনিস দেখে নিও, এবং মানুষ সেটা দেখে। মেয়ে সুন্দরী কিনা দেখে নিও, মেয়ের বাবার সম্পদ তোমার বাবার মতো আছে কিনা দেখে নিও, মেয়ের বংশমর্যাদা তোমার মতো আছে কিনা দেখে নিও, মেয়ের দিনদারি আছে কিনা দেখে নিও। এই 4টা জিনিস দেখিও। প্রথম 3টা যদি কমতি থাকে ছাড় দিও। দিনদারি যদি বেশি থাকে, কালো মেয়ে অসুবিধা নাই, বিয়ে করো। গরিবের মেয়ে বিয়ে করো। দিনদারি যদি থাকে, বংশমর্যাদা কম, বিয়ে করো। দিনদার মেয়েকে প্রাধান্য দাও, কারণ দিনদার মেয়ে ঘরে আসবে, তোমার ঘর শান্তিতে ভরে যাবে, তার পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে। সন্তানকে ভালো মা দিতে হবে, কারণ মা যদি সন্তানকে পেটে নিয়ে আল্লাহর কোরআন পড়ে, সন্তানকে পেটে নিয়ে
সাহাবী মহিলাদের জীবনী পড়ে, সন্তানকে পেটে নিয়ে বিভিন্ন মহিষী নারীদের জীবনী পড়ে, তাদের মতো পর্দায় থাকে, মুত্তাকি হয়। মা ভালো খাইলে সন্তান যেমন পেটে মোটা তাজা হয়, রুষ্টপুষ্ট হয়। মা ভালো চিন্তা করলে মানসিক প্রভাবে সন্তান ভালো মস্তিষ্কের অধিকারী হয়। ফারুক আজম ওমর অদ্য দুনিয়ার সম্রাট, রাতের বেলায় ঘুমাতেন কম, বরং হেঁটে হেঁটে খোঁজ নিতেন প্রজারা কেমন আছে। একদিন খোঁজ নেয়ার জন্য হযরত ওমর বের হলেন। রাতের বেলায় আওয়াজ শোনেন, কোন এক ঘর থেকে মিটি মিটি আওয়াজ, মিটি মিটি আলো জ্বলছে, ফিস ফিস আওয়াজ শোনা যাচ্ছে। কারো বিপদ হলো কিনা অদ্য দুনিয়ার নেতা ওমর ওই ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন। কানে আওয়াজ আসলো, একজন মা তার মেয়েকে বলতেছে, মারে সকালবেলা দুধ বিক্রি করব, একটু পানি মিশাইয়া দে, দাম বেশি পাবো। ভিতর থেকে মেয়ে জবাব দেন, মা দুধে পানি দেয়া ওমরের নিষেধ আছে, রাষ্ট্রীয় ফরমান আছে, সার্কুলার আছে, এরকম 2 নাম্বারি করা যাবে না। তখন মা জবাব দেয়, পাগলি এত রাতে ওমর দেখবে নাকি? আরে দুধে পানি দে, দুধ একটু বাড়বে, দাম বেশি হবে। মেয়ে জবাব দেয়, ওমর না দেখুক, ওমরের আল্লাহ তো দেখে। মা তুমি এ কাজ করো না। ওমর মা মেয়ের সংলাপ শুনলেন, চলে আসলেন রাজদরবারে। সকালবেলা লোক পাঠালেন, ওই ঘরে যাও, মা মেয়ে দুজনকে ডেকে নিয়ে আসো আমার দরবারে। রাষ্ট্রের লোক গেল, ওই গরিব মহিলাকে বলল যে দুধ বিক্রি করে সংসার চালায়, ওমর আপনাকে ডাকছে, মেয়েকে সাথে নিয়ে যেতে হবে। মহিলা ভয় পেয়ে গেল, ওমর বড় রাগী মানুষ, আল্লাহ জানে কি দূর ধরা পড়েছে, কি জানি বলে কাঁপতে কাঁপতে গেল ওমরের সামনে হাজির। ওমর বলে, ও মহিলা, তোমার মেয়েটাকে আমি পুত্রবধূ বানাতে চাই, তুমি যদি দয়া করে বিয়ে দিতে রাজি হও, আমার ছেলের বউ আমি বানাবো। মহিলা আশ্চর্য হয়ে গেল, আমিরুল মুমিনিন আমার সাথে উপহাস করছেন, আমি গরিব, আমার মেয়ে আপনার পুত্রবধূ হবে কোন যোগ্যতা বলে? ওমর বলে, গত রাতের সংলাপ প্রমাণ করেছে তোমার মেয়ের কলবে আল্লাহর ভয় আছে, আর যে মেয়ে আল্লাহকে ভয় করে তার পেট থেকে ভালো প্রজন্ম আশা করা যায়। খুঁজে বের করছে মুত্তাকি মেয়ে। আমাদের দেশে একসময় কালচারটা ছিল, বাবারা সন্তান বিয়ে করাইতে গেলে আগে বলতো, বেই সাহেব মেয়ে কোরআন শরীফ পড়তে পারে, বেই সাহেব মেয়ে পর্দা করে কিনা। আর এখনকার এই কালচার নাই, এখন জিগায় মাইয়া কি পাস, শুধু ফাঁসের খবর নেই। আর যদি কয় যে মাইয়া তো এমএ পাস, প্রাইমারি টিচার, হাই স্কুলের টিচার, কলেজের শিক্ষিকা, যদি বলে বিসিএস কর্মকর্তা, সারছে কাম, তাহলে তো সোনার ডিম পাড়া হাঁস। বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে, পর্দা করে কিনা জিগায় না, কোরআন পারে কিনা জিজ্ঞাসা করে না, কয়টা প্রেম ভাঙছে, কয়টা করছে খোঁজ খবর নেয় না, ইজ্জত চরিত্র আছে কিনা, পাগল হয়ে বিয়ে করে। এই জন্যই তো এখন সমাজে নাস্তিকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই জাতীয় মায়ের পেট থেকে ভালো সন্তান আশা করা যায়। আজ থেকে 30 বছর পিছনে চলে যান, আমার সমবয়সী যারা আছেন, আমার সিনিয়র যারা আছেন, আমাদের সময় কি বাংলাদেশে এত নাস্তিক ছিল? তাসলিমা নাসরিন নাস্তিকতা করেছে, বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাসলিমা নাসরিন যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, তার পক্ষে কথা বলার মতো একজন নাস্তিক বাংলাদেশে ছিল না। 2-1 যারা ছিল চুপ মরে গেছে। জনকণ্ঠ পত্রিকা ভয়ে তার লেখা ছাপানো বন্ধ করে দিছে। নাস্তিক ছিল না হাতে গোনা কয়েকজন। কারণ কি? আর বর্তমানে আমরা দেখেছি গত কয়েক বছর আগে শাহবাগের মোড়ে যখন গণজাগরণ মঞ্চ বসেছিল, তখন সেখানে হাজার হাজার নাস্তিক জড়ো হয়েছে। এখন নাস্তিক বাংলাদেশে কয়েক হাজার, আগে ছিল না, এখন বাড়লো কেন?
উত্তর একটাই, আগের মায়েরা পর্দা করত, কম শিক্ষিত, তাদের পেট থেকে নাস্তিক বের হয় নাই। এখন মেয়েরা পেট দেখায়, পিঠ দেখায়, প্রেম করে বেড়ায়, আর এই জাতীয় বেপর্দা নারীর পেট থেকে আল্লাহর ওলি বের হয় না, নতুন করে নাস্তিকের জন্ম হচ্ছে। মায়ের পেট সন্তানের ফ্যাক্টরি। আপনারা ইদানিং কালে দেখবেন কিছু সানাসুর আছে, বিভিন্ন কোম্পানি বানায়, এমন সানাসুর আছে যেগুলো তৈরি হয় উইদাউট এনি হ্যান্ড টাচ। বরং গম এবং জব সুন্দর করে ঢুকাইয়া দেয়া হয় মেশিনে, তারপর সেখান থেকে ধৌত হইয়া, পরিষ্কার হইয়া, তেল মিশা, গুঁড়া হইয়া, আস্তে আস্তে এক মেশিন থেকে আরেক মেশিনে যাইতে 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 পুরা চানাচুর হয়। চানাচুর হইয়া তারপরে প্যাকেটের ভিতরে ঢুকে যায়, মানুষ হাত দিয়ে টাচ করার প্রয়োজন। মেশিন থেকে মেশিন পার হয়। ওই চানাচুর হলো জব থেকে এবং গম থেকে। এবার গমের দিকে যান, জবের কাছে যান, জব এবং গমের দানাটা বড় ভালো, কিন্তু যে মেশিন পার হইয়া প্যাকেটে ঢুকছে ওই মেশিনের মাঝে কেরোসিনের তেল লাগে আছে। এবার বলুন তো, গম এবং জব যতই ভালো হোক, ওই কেরোসিনের তেল লাগলে সেটা আর খাওয়া যাবে? সমস্যা হয়। গম ভালো হইয়া লাভ কি? বাবা MA পাস, BA পাস, মাওলানা PhD হোল্ডার, কিন্তু মায়ের পেট খারাপ, মা বেপর্দায় চলে। তুমি যত বড় অলি হও, ওই তোমার বেপর্দা বউয়ের পেট থেকে কখনো ভালো সন্তান হবে না। পেট হচ্ছে মায়ের ফ্যাক্টরি তুল্য। আজকের মাহফিল মহিলাদের প্যান্ডেল আসেনি? আসেনি? আছে? কোন দিকে? কোন দিকে? ওদিকে। আমার প্রিয় মা, প্রিয় বোন, শোনো, তোমার নাভির নিচ থেকে এবং নাভির উপরে 8 ইঞ্চি জায়গা, উপরে 4 ইঞ্চি, নিচে 4 ইঞ্চি, এক বিগতের মতো জায়গা। এটার দাম তামাম দুনিয়ার সব জায়গার চেয়ে বেশি। কারণ তোমার পেটের মেজে আল্লাহর খলিফার জন্ম হয়, আল্লাহর গোলামের জন্ম হয়, তোমার পেটের মাঝে মানুষের জন্ম হয়। এ সৌন্দর্য তুমি পরপুরুষকে দেখাইও না, কারণ তোমার নাভির সৌন্দর্য, পেটের সৌন্দর্য যদি দেখে, হাদিসে পাওয়া যায়, আন-নাজর সামুম মাসমুম মিন সিহামি ইবলিস, লোলুপ দৃষ্টি, খারাপ নজর হলো শয়তানের বিষ মিশানো তীরের মতো। যে নারীর পেটের সৌন্দর্য পরপুরুষ দেখেছে, ওই শয়তানের বিষ মিশানো তীর তার পেটে লেগেছে, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেয়ার সম্ভাবনা কমে যায়। যখন পহেলাই বৈশাখ আসে, তখন শাড়ি পইরা মেয়েরা রাস্তায় নামে। আর শাড়ি যখন পরে, তখন পিঠ কেউ দেখে, পেট কেউ দেখে। এমনি নরমালি 3 পিস পরার কারণে, সেলোয়ার কামিজ পরার কারণে পেট মেয়েদের দেখা যায় না, পিঠের একটা অংশ দেখা যায়, কিন্তু নাভির অংশ দেখা যায় না। কিন্তু যে সমস্ত মেয়েরা কাপড় পরে পহেলায় বৈশাখে রাস্তায় নামে, তারা নিজেরাই নাভির নিচে কাপড় পরছে। ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা দিয়া গেলে ওখানে পরিবেশ থাকে না হাঁটার, এত বেপর্দা, বেহায়াপনা। আপনারাই বলুন তো, এই মেয়েগুলা, এই যুবতীগুলার পেট থেকে ভালো সন্তান কি আশা করা যায়? এই জন্য মা, পর্দা করো। প্রথম কাজ, আপনার সন্তানকে ভালো মা দেবেন। সন্তান ভালো মা পেলে তাহলে ভালো সন্তান পাবেন। দ্বিতীয় কাজ, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে। এটা বড় দামি জিনিস দোস্ত। সন্তান ভালো হোক আমরা চাই, কিন্তু আমাদের চাওয়ার কোনো দাম নাই যদি আল্লাহ না চায়। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবীর ছেলে হওয়ার পরও বাপের কথা শোনে নাই, কাফের হইছে। এতে প্রমাণ হয় মাঝে মাঝে আল্লাহ উল্টে গেলে নবীও কুলাইতে পারে না। এজন্য ভালো সন্তান আপনারা যারা চান, সন্তানের জন্য দোয়া করা শিখবেন। বাবা মা তো সন্তানের জন্য কেমনে দোয়া করে অনেকে জানেই না, অথচ কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে। আমার সাথে পড়ুন, রব্বানা
হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ দোয়া শিখাইছে, তোমরা মা বাবারা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দিও, এমন সন্তান দিও যে সন্তানের দিকে তাকালে আমার নয়ন জুড়াইয়া যাবে। আমাকে এমন সন্তানের বাবা বানাও যে সন্তানরা মুত্তাকি হবে। এখন দোয়া শিখে না তো, কেমন সন্তান চাওয়া লাগবে এটাও তো বোঝে না মা বাবা। হুজুর হুজুর আমার 4টা মেয়ে আছে, আপনি একটু দোয়া করে দেন যেন আমার একটা ছেলে হয়। হুজুর আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ 4টা-5টা ছেলে দিছে, আচ্ছা মাইয়া একটা না থাকলে হুজুর পরিবারটা খালি খালি লাগে, একটু দোয়া করেন হুজুর যদি আমার একটা মাইয়া হইতো। আমি বলি দোস্ত, এইভাবে সন্তান চাওয়া কোরআন হাদিসের খেলাফ, আল্লাহ এবং রাসূলের সুন্নাহর খেলাফ। আল্লাহ এইভাবে সন্তান চাইতে কোরআনে বলেনি, রাসূলুল্লাহ বলেনি। আল্লাহ চাওয়ার একটি সিস্টেম আল্লাহ শিখাইছে, তুমি সেভাবে চাও। তুমি বলো রব্বি হাবলি মিনাস সালেহিন, যেভাবে ইব্রাহিম নবী চেয়েছে। তুমি বলো রব্বানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, যেভাবে জাকারিয়া নবী চাইছে। এই যে আপনি চাইলেন একটা ছেলে হোক, আর আল্লাহ যদি কয় যা তোরে ডিপ জল রে দিলাম, এরশাদ শিকদারের মতো একটা ফোলা দিয়া দিলাম, শুধু ছেলে রাকামের কারণে বাবা জেল খাটে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? ছেলের দোষে বাবার এসো হাসপাতাল ধরে নিছে থানায় পুলিশ, এমন ঘটনা আসেনি? ছেলের কারণে বাবা বেজ্জতি হয়, এমন ঘটনা বাংলাদেশে আসেনি? ছেলে বাবারে হত্যা করে, এমন ঘটনা আসেনি? আমাদের কুমিল্লা চান্দিনা একটা থানার নাম, ওখানে বাবারে ছেলে শাবল দিয়া কয়েক বছর আগে এমন জোরে মারছে, বাবার পেটে দিয়া ঢুকে ফিটে দিয়া বাইরে। শাবল বোঝেননি? খন্তা খন্তা ওই যেগুলা দিয়া মাটি করে রড দিয়া বানায়, এই এলাকায় কি কয়? শাবল। শাবল দিয়া এমন ভাবে মারছে, আরে বাবা তো জায়গায় মরলই, তার পেট দিয়া ঢুকে পিঠ দিয়া বাইর হইছে। ও দোস্ত, আমি আপনাকে প্রশ্ন করি, এই বাবারে যদি এই ছেলের জন্মের আগে, ছেলে দুনিয়াতে দেওয়ার আগে আল্লাহ কইতো আমি তোমার একটা ফোলা দিমু, যে ফোলা বড় হইয়া তোমার শাবল দিয়া মাইরা পেটে দিয়া ঢুকাইয়া পিটি দিয়া শাবল বাইর করে হত্যা করবে, তখন বাবা কইতো আল্লাহ এমন ফোলা আমার। ঐশী নামে একটা মেয়ে, মা বাবা দুইজনকে হত্যা করছে। ঐশীর নাম মনে আসেনি? এই যারা মনে আছে তারা বলেন, মনে আছে? বলেন নাই তো? এত সকাল বুঝলেন না, এত সকাল বুঝলেন না। ও লেভেলে পড়তো মেয়েটা, ও লেভেলে, ক্লাস 10 মাইয়া। পত্রিকায় দেখলাম বাবা পুলিশ অফিসার, পুলিশের একজন বড় অফিসার বাবা এবং তার মা রাতের বেলা দুইজনকে মাইয়া একা হত্যা করছে, দোস্ত লইয়া, বন্ধু লইয়া। পরের দিন পত্রিকা দেখে তো আজকে উঠলাম, হেড নিউজ ইনকেলাব পত্রিকা পড়ছে অফিসে বইয়া, ঐশী নামের মেয়ে মা বাবা দুইজনকে খুন করেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে। পরের দিন পড়লাম কারণ হলো ও নাকি মাদকাসক্ত ছিল। বাবা মা যখন টের পাইছে মাইয়া মদ খায়, বাধা দিছে, আর মদ খাওয়ার টাকা দিমু না, তুইও মদ খাইতে পারবি না। মাইয়া রেগে মেগে বন্ধুরে ডাইকা মা বাবা ঘুমাইছে, ঘুমের মাঝে দুইজনকে একসাথে। ও দোস্ত, ঐশীর বাবা ঐশীর মা ঐশীর কপালে গালে কত হাজার চুমু দিছে তার কোনো হিসাব। কত আদর করছে, কত যত্ন করছে, কত পাসরা পায়খানা সাফ করছে। এই ঐশীর জন্য আল্লাহর কাছে কত আনন্দ প্রকাশ করছে, আমাদের একটা মাইয়া আল্লাহ দিছে। ঐশীর জন্মের আগে যদি আল্লাহ তাআলা ঐশীর মা বাবারে বলতো ঐশী নামে একটা মাইয়া তোমাদের দিমু, মাইয়াটা ক্লাস 10, ওইটা তোমাদেরকে দুইজনকে ঘুমের মাঝে একসাথে মাইরা লাইব, তখন তারা দুইজন আল্লাহরে কইতে এমন মাইয়া আমাদের দরকার নাই।
তো আপনি যে আল্লাহর কাছে ছেলে চান, মেয়ে চান, ভালো সন্তান কেমনে চাওয়া লাগে দোয়াও করেন না। এ জাতীয় সন্তান আপনার ঘরে হলে আপনার উপায় নাই। শুধু সন্তানের কারণে মা বাবা জাহান্নামে যাবে এমন সন্তানও আছে। কোরআনে একটা সূরা আছে, সূরাতুল কাহাফ। কি নাম বলছি? সবাই বলেন না ভাই, কি নাম? সূরা কাহাফ। সূরা কাহাফের মাঝে হযরত মূসা আলাইহিস সালামের সাথে হযরত খিজির নামে একজন লোকের আলোচনা আছে। শব্দটা হাদিসে আসছে খাদির, কিন্তু বাংলাদেশের লোকেরা কি কয়? খিজির। আচ্ছা, ওই খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম একসাথে হাঁটতেছে। আল্লাহ বলছে, যাও মূসা খিজির থেকে কিছু ইলম কালাম শিখে আইও। একটা ছোট্ট বাচ্চা রাস্তার মাঝে খেলতেছে। হযরত খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে তোলা দিয়া মাথার উপরে নিয়ে তারপর আছর মারছে বাচ্চা জাগায়। মূসা আলাইহিস সালাম বললেন, স্যার এটা কি কাম করলেন? এই ছোট্ট একটা মানুষ, এখনো নিষ্পাপ মাসুম বাচ্চা, আপনি ওরা আসাইরা মেরা লাইলেন, কামটা কি ঠিক করলেননি? খিজির আলাইহিস সালাম বলে, মূসা আমার কাজে প্রশ্ন করা নিষেধ, প্রশ্ন করতে পারবা না। মূসা আলাইহিস সালাম কয়, ঠিক আছে। এরকম 3টা ঘটনা 3 জায়গায় ঘটছে, ভিন্ন আরো 2টা। তারপর মূসা নবীকে খিজির বলতেছে, আমি বাচ্চাটারে কেন মারছি এবার শোনো। আমার আল্লাহ আমারে জানাইছে এই বাচ্চার মা এবং বাবা দুইজন মুমিন, কিন্তু বাচ্চাটা হলো কাফের। এই বাচ্চাটা বড় হইয়া তার মা বাবা দুইজনকেও কাফের বানাবে, তারপর জাহান্নামে নেবে। তাই আমার আল্লাহ বলছে, ও খিদির এই বাচ্চাটার আসাইরা মেরা লাও, তাহলে মা বাবারে কাফের বানাইতে পারবে না, ওই দুইজন কমপক্ষে জান্নাত পাবে। মূসা নবী কয়, কামের কাম করছেন, 3টা জান্নাত জাহান্নামী হইতো, তোর 2টা তো বাঁচলো। এতে বোঝা যায় কখনো কখনো সন্তান মা বাবার জাহান্নামের কারণ হবে। এমন সন্তান হবে যে সন্তান মা বাবার একসাথে জাহান্নামে ঢুকাবে। এবার আপনারাই বলুন তো, এমন সন্তান কি দরকার নাকি না হওয়া দরকার? এই জন্য শুধু সন্তান চাইবেন না। মা বাবা সন্তান যদি চাইতে জানে, ইব্রাহিমের মতো সন্তান পাবে। 86 বছর বয়স, ছেলে হয় না, মেয়ে হয় না, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। ওই 86 বছর বয়সে নবী ইব্রাহিম সন্তান চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব আমার একটা নেক সন্তান দেও। আমার আল্লাহ কয়, ঠিক আছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একজন ধৈর্যশীল উত্তম সন্তান ইসমাইলকে দিয়ে দিলাম। তাহলে সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়, ইব্রাহিমের দোয়া তার প্রমাণ। এখন উত্তম সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া আমাদেরও করা দরকার আছে না? না। হযরত জাকারিয়া নামে একজন নবী, মারিয়াম আলাইহিস সালামের খালু। মারিয়ামের বাবার নাম ইমরান, মায়ের নাম হান্না। উনার বাবা গেছে মরে, মারিয়াম তখন মায়ের পেটে। কয়দিন পরে মায়ের পেট থেকে দুনিয়া আসলো, কিন্তু তিনি মানত করেছেন, আমার সন্তান দিলে মসজিদ আকসার জন্য ওয়াকফ করে দেব, ওইটার খেদমত করবে। এখন মেয়ে হওয়ার পর ওয়াকফ করে দিল, ওই মেয়ে লালন পালন কে করবে? জাকারিয়া নবী দায়িত্ব নিল। খালুর হাতে মেয়ে বড় হচ্ছে, এখানে একটা মেহরাব, একটা ঘর বানায়া দিল। ওই ঘরে মারিয়াম থাকে, খালু মাঝে মাঝে খাবার দিয়ে আসে। ওই ঘরে কোনো পুরুষের প্রবেশের অনুমতি নাই। আস্তে আস্তে মারিয়াম বড় হয়ে গেল। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের রুমে ঢুকলো। ওই রুমটাকে বলা হতো মেহরাব। কি? মেহরাব। ওই মেহরাবে ঢুকে দেখে হযরত মারিয়াম আলাইহিস সালামের হুজরার মাঝে কিছু ফল ফলাদি, যেগুলো ওই মৌসুমে ধরেই না, অমৌসুমী ফল। যেমন আজকে আমি আপনাদের সৌদি প্রবাসী শফিকুল ইসলাম সরকার ভাইয়ের বাড়িতে খাবার আয়োজন করছে, মাহফিল কমিটি ওই বাড়িতে নিছে, সুন্দর একটা বাড়ি বানাইছে না?
খুবই সুন্দর বাড়ি, খাবারের আয়োজনও চমৎকার, একবারে পেট বইরা খাইছি, মন বইরাও খাইছি, দোয়াও করে আইছি। ওখানে যদি আজকের খাবারের আইটেমে কিছু ল্যাংরা আম খাওয়াইতো, কই মাছ খাইছি, এরপরে শৈল মাছ খেয়েছি। আমি কিন্তু প্রশ্ন করিনি, ভাই কই মাছ কই পাইছেন, শৈল মাছ কই পাইছেন, এ মুরগি কই পাইছেন, রুই মাছ কই পাইছেন, প্রশ্ন করিনি, কারণ আমি জানি এগুলা বিলে পাওয়া যায়। কিন্তু ল্যাংরা আম খাওয়াইলে কিন্তু জিগাইতাম, কিরে ভাই এইটা আবার করতে, কারণ এখন কি আমের মৌসুম। হযরত জাকারিয়া যখন দেখলেন এমন কিছু ফল যেগুলো সেই মৌসুমে জন্মই নেয় না, আবার জাকারিয়া আলাইহিস সালাম জানেন মরিয়মের রুমে জাকারিয়া ব্যতীত কোনো পুরুষের প্রবেশের কথা, বাকিটা কইলাম না, অনুমতি নাই। তুমি তো জানে এই ফল আমি কিনি নাই, আবার এটাও জানে মৌসুমে ফলগুলো উৎপাদন। তাই জাকারিয়া প্রশ্ন করলেন, আন্না লাকা হাযা, কোরআনে আছে, কোরআনে জাকারিয়া বলে, ও মারিয়াম আন্না লাকা হাযা, এই ফল তুমি করতে পাইলা? ক্বালাত হিয়া হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম জবাব দেয় আমার আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না প্রিয় ভাইয়েরা? কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন সন্তানহীন, উনার বউ ছিল বান্দা, সন্তান হয় না। জাকারিয়া আলাইহিস সালাম বড় বুড়া, উনার মাথার মাঝে টন কইরা বাইজা উঠল, কলবের মাঝে ধাক্কা খাইল। আমার বউ সন্তান সন্তান কইয়া কান্দে, কত দোয়া করে, সন্তান তো হয় না, বেডি বন্দা, আর আমিও বুড়া, সন্তান হবে না, এখন আর দোয়া মোয়াও করি না, করতে করতে কাহিল, দোয়া করো বন্ধ, বুড়া হইয়া গেছি। কিন্তু আমি আজকে যা বুঝলাম, মৌসুম সারা আল্লাহ যদি ফল দিতে পারে, বুড়া বয়স সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ আছে। আর দেরি করলেন না, সাথে সাথে মারিয়ামের হুজরার মাঝে নামাজে খাড়া গেলেন। কারণ জাকারিয়া নবী জানেন দোয়া কবুল হয় সবচেয়ে বেশি সালাতের ভিতরে। হাদিসে আসছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। আমার রাসূল শিখাচ্ছে, ও আমার উম্মত শোনো, বান্দা যখন সিজদায় যায় সে তার আল্লাহর নিকটে চলে যায়, এই জন্য সিজদা গিয়ে দোয়া করো। সিজদার দোয়া আল্লাহ ফিরাইয়া দে কম, সিজদারটা কবুল হয় বেশি। এবার আপনাদের থেকে ফিডব্যাক চাইবো, জবাব চাইবো, ওয়াজ বাড়ি পর্যন্ত নেবেন। সবাই একটু বলুন তো, দোয়া কবুল হয় কোথায় বেশি? সিজদায়। সবাই বলেন কোথায় কবুল হয়? তাহলে যারা যে বিপদে আছেন, যার যে প্রয়োজন আছে, দোয়া কোথায় করবেন? সবাই বলেন কোথায় করবেন? আচ্ছা, সিজদার মাঝে দোয়া করেন এমন কে কে আছেন? একটু হাত তোলেন তো দেখি, যারা করেন আর কি, অভ্যাস আছে। আপনারা তাকান তাকান, সবাই একটু দেখেন, 5% হবে না। তাহলে 95% লোক সিজদা দোয়া করে না। তো আপনারা যে আল্লাহর কাছে চাইয়া পান না, আল্লাহর দোষ কি? যেখানে কবুল বেশি হয় সেখানে তো আপনি করেনই না। আজ থেকে যার যা দরকার সিজদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অভ্যাস ছিল, যখনই বিপদ দেখতেন রাসূল নামাজে দাঁড়াইয়া যেতেন। আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। নামাজ হচ্ছে সাহায্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। সুবহানাল্লাহ। এই জন্য নামাজে দাঁড়িয়ে সিজদা যায় দোয়া করবেন, নামাজে দোয়া কবুল হয়। জাকারিয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন,
হযরত জাকারিয়া নামাজের মাঝে আল্লাহর কাছে বলে ফেললেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, তুমি তো দোয়া কবুল করো, আমাকে তুমি একজন উত্তম সন্তান দান করো। কোরআনে আল্লাহ তাআলা বলছে, আর দেরি নাই, নামাজে থাকা অবস্থায় ওই মেহরাব থেকে বের হওয়ার আগে আল্লাহ জিবরিল পাঠাইয়া দিছে। জিবরিল আমিন আইসা কয়, ইউবাশশিরুকা বিগুলাম, ও নবী জাকারিয়া, আল্লাহ আমারে সুসংবাদ দিয়া পাঠাইছে, আপনারও একটা সন্তান দেবে। শুধু সন্তান দেবেই না, আল্লাহ নিজে তার নাম রেখে দিছে, তার নাম হবে ইয়াহইয়া, সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আপনার সন্তান হবে নেতা, আপনার সন্তান হবে দুনিয়া বিমুখ, আপনার এই সন্তান হবে আল্লাহর উত্তম নবী। ইব্রাহিমের দোয়া কবুল হলো, ইসমাইলের মতো সন্তান পেল। জাকারিয়ার দোয়া কবুল হলো, ইয়াহইয়ার মতো সন্তান পেল। এই কথাগুলো আল্লাহ কোরআনে বলে, আমাদের ইতিহাস শোনায় না। কোরআন ইতিহাসের কিতাব না, এটা জিকির উপদেশের কিতাব। আল্লাহ বুঝায়, ওদের দোয়া কবুল হলে তোমাদের দোয়া কবুল করার ক্ষমতা কি আল্লাহর নাই? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া আমরা সবাই শিখেছি। এটা হলো মা বাবার জন্য সন্তানের দোয়া। তো মা বাবা তো আগে, মা বাবা আগে, সন্তান আসে পরে, সন্তান পরে আইসা তারা যদি মা বাবার জন্য দোয়া শিখলো, তাহলে আমরা যারা মা বাবা দুনিয়াতে আগে আসছি, সন্তানের জন্য দোয়াটা কি আরো আগে করা দরকার না? সন্তানের জন্য দোয়া করবেন। অভিযোগের অভাব নাই। হুজুর, পোলা কথা শোনে না, হুজুর মেয়ে কথা শোনে না। আমি বলি, দোস্ত দোয়া করো, দোয়া করো, দোয়া করো। এমনও তো হতে পারে আপনার একটা দোয়াতে আল্লাহ তার মনটাকে পরিবর্তন করে দেবে, ঠিক কি না? আরে ভাই, মানুষ পরিবর্তন হতে বেশিক্ষণ লাগে না, বেশিক্ষণ লাগে না। হযরত ওমর কি রাসূলুল্লাহর কল্লা কাটতে গেছিল না? রাসূলের কল্লা কাটতে গেছিল, কিন্তু পথিমধ্যে মন পরিবর্তন হয়েছে। পথিমধ্যে হাতে কিন্তু তলোয়ার ছিল, প্রিয় নবীর কল্লা কেটে ফেলবে। বোনের বাড়িতে গেল, খবর পথিমধ্যে পেল, তোমার বোন কালেমা পড়েছে, আগে বোনকে শাসন করি, তারপর মুহাম্মাদের কল্লা কাটি। গিয়ে দেখে বোন কোরআন তেলাওয়াত করছে। ভাইকে দেখে কোরআনের কফি লুকায়া ফেলছে। ভাই জিজ্ঞাসা করলো, ফাতেমা তুই নাকি মুহাম্মাদের অনুসারী? বোন জবাব দেয়, ভাই ঠিক শুনেছ, কি বললি? থাপড়াইতে শুরু করলো। বোনের মুখ ফেটে রক্ত বের হলো। ফাতেমার হাজবেন্ড দরজার অন্তরারে লুকানো ছিল। যখন দেখে ওমর বোনকে মারে মারে থামে না, তখন বোন জামাই বাইরে কয়, বড় ভাই আর মাইরেন না। বোন জামাইকে প্রশ্ন করে, শুনলাম তুমিও নাকি কালেমা পড়ে ফেলেছ? বোন জামাই বলে, হ্যাঁ আমিও মুসলমান হয়েছি। এবার বোন জামাইকে মারতে গেল। বোন জামাই বোন দুজন মিলে উত্তর দেয়, আপনি আমাদের বয়সে বড় মুরব্বী, যতই মারেন মারেন, কিন্তু মরে গেলেও কালেমা থেকে চুল পরিমাণ সরতে রাজি হব না। বোনের মুখে রক্ত দেখে, বোনের মুখের কথা শুনে ওমর এবার থমকে দাঁড়ালেন। কামটা করলাম কি? ও ফাতেমা, এমন কি কালেমা পড়লি জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি না? ভাই তুমি সেই কালেমা বুঝবা না। বুঝবা না মানি? তোর ঘরে যখন ঢুকি তখন দেখলাম হাতের মাঝে কি যেন বসে বসে পড়ছিলি। বলে, এটা আল্লাহর কালাম, এটা কোরআন, দে দেখি একটু আমিও পড়ি। ফাতেমা বললেন, গোসল করে আসো, অপবিত্র কেউ কোরআন ধরতে পারে না। ওমর বোনের কথা শুনলেন, মনটা আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে, নরম করে দিচ্ছে। এবার অজু করে এসে, গোসল করে এসে ওই কালাম পড়লো, আল্লাহর কালাম, কাগজে লেখা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কয়েকটা আয়াত পড়লো, ওমরের দিল পরিবর্তন হলো, বিপ্লব শুরু হয়ে গেল। ওমরের মন ওমরকে বলে, ওমর কত কবির কবিতা পড়েছিস, কত সাহিত্যিকের সাহিত্য পড়েছিস, কিন্তু আজকে যা পড়লি এটা মানুষের কালাম না, নিশ্চয় এটা আল্লাহর কালাম। মানুষের কালাম এত সুন্দর হয় না।
বোনের হাতে কাগজ ফিরিয়ে দিয়া হযরত ওমর তলোয়ার হাতে নিয়ে রাসূলকে খুঁজছে। দারে আর কামে রাসূল সাহাবাদের নিয়ে কথা বলতেছে। ওমর পৌঁছে গেলেন, তলোয়ার রাসূলের পায়ের কাছে ফেলে দিয়ে বললেন, হুজুর আর দেরি নয়, আমার এখনই পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের অন্তর পরিবর্তন করে কে? সন্তানের জন্য দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর থাকে আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে ঘুরাইয়া দেয় অন্তর সেদিকে ঘুরে যায়। বাংলায় প্রবাদ আছে, আকাশের রং মানুষের মন, ক্ষণে ক্ষণে হয় পরিবর্তন। এজন্য প্রিয় নবী দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। দোয়াগুলো শিখবেন। প্রিয় নবীজি বলতেন, ও আমার আল্লাহ কলব পরিবর্তনকারী, আমার কলবটাকে পরিবর্তন করো না, দ্বীনের উপরে অটল অবিচল রেখে দাও। আর যদি পরিবর্তন করো, আমার কলবকে তোমার আনুগত্যের দিকে ফিরাইয়া দাও। সন্তানের জন্য দোয়া করবেন। এখন আমাদের দেশে সন্তানের জন্য মা বাবা দোয়ার চেয়ে বদদোয়া বেশি দেয়। বিশেষ করে গ্রামে গঞ্জে আছে, মা ঝগড়া লাগাই কই খোদার কাটা, বলা মায়ের রাগ করে আল্লাহর গজব করি, এই ছেলে দিকে আয়, আইতাম না, দৌড় মারছে, কয় আর ঘরে আস না, যা যা ঘরে আস না, এভাবে বদদোয়া দিয়ে দেয়। সাবধান, আপনার একটা বদদোয়া যদি কবুল হয়, ও বদদোয়ার কারণেও সন্তান ধ্বংস হয়ে যেতে পারে। সন্তানের হক, সন্তান জন্মের পর কানে আজান দেয়া আল্লাহর মেসেজ, বড়ত্বের খবর সন্তান পাবে, এটা সন্তানের হক। আজান দেবেন, ছেলে হলো মেয়ে হলেও। কানে আজান দেওয়ার সিস্টেম কি কালীগঞ্জে আসেনি? কি বাইরে দাঁড়ায় না কানের কাছে? আবার কানের কাছে কি হাই সাউন্ডে দেবেন? না, ছোট মানুষ কানের পর্দা ফেটে যাবে, আস্তে দেবেন। ডান কানে আজান, বাম কানে ইকামত। আজানের হাদিসটা সহিহ, ইকামত বাম কানে এটা দুর্বল, দাঈফ। তবে অসুবিধা নাই, দুটাই দিতে পারেন, আজানটা দেবেনি, এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। হযরত হাসানের জন্মের পরে প্রিয় নবীজি নিজে কোলে লইয়া হযরত হাসানের কানে রাসূল আজান দিয়েছেন। সন্তানের জন্মের ৭ম দিন আকিকা করাবেন। ছেলে হলে 2টি বকরি, মেয়ে হলে 1টি বকরি। সন্তানের ভালো নাম দেবেন। সন্তানের ভালো নাম পাওয়া সন্তানের অধিকার, কারণ নামের প্রভাব আছে। এই জন্য নাম রাখার সময় আলেমদের সাথে পরামর্শ করবেন, ভালো ভালো নাম রাখবেন, নবীদের নামে নাম রাখবেন। হাসরের দিন আল্লাহ সবাইকে তার নাম ধরে ধরে ডাকবেন। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। হাসরের দিন তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে আল্লাহ তাআলা ডাকবে। তাই ভালো ভালো নাম রাখো। ভালো নাম কোনটা? রাসূল বলেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। নবীদের নাম আল্লাহর কাছে প্রিয় নাম, তাই রাখো। এখন তো বাংলাদেশে নাম রাখে আধুনিক নাম। আধুনিক খুঁজতে 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 এটা বেড়া না বেড়ি নাম শুনে বোঝা যায় না। এমন নামও রাখে কি পশুর নাম না মানুষের নাম বোঝা যায় না, এমন নাম বাংলাদেশে রাখে। ওয়াজ চলবে আর 10 মিনিট সর্বোচ্চ। প্রধান অতিথি আসলে আলহামদুলিল্লাহ, না আসলে সুবহানাল্লাহ। 10 মিনিটের বেশি নয়, কোনো কথা নাই, কণ্ঠ কুলাবে না। সভাপতি ওই কি কয়, প্রধান অতিথিকে তাড়াতাড়ি ফোন দিয়ে জানাই দেন যে 10 মিনিট পর আমি সেরে দেব। আমার প্রিয় ভাই, বলছিলাম কি জানি বললাম, ভালো নাম। তো নাম খুঁজা পায় না, কেমনে নাম রাখবে? আবু বকর রাখেন, সাহাবীর নাম, হুজুর বুড়া বুড়া লাগে। তো ওমর রাখেন, কই না পাশের বাড়িতে আছে।
আব্দুল্লাহ রাখেন, ওইটা তো আরো বুড়া। পোলাপান মানুষ, একটু ইয়াং নাম হবে, নাম রাখে ট্যাবলেট, ক্যাপসুল, বাতাস, ঘূর্ণিঝড়। নাম রাখে মেঘ, নাম রাখে আগুন। আচ্ছা, আগুন নামে বাংলাদেশে লোক আসেনি? আচ্ছা, এটা বড় হইয়া জ্বালাইব না? নাম রাখে বৃষ্টি, বৃষ্টি, মেঘ, মেঘলা। আহারে নাম কি যে নাম রাখে, বেড়া না পুরুষ না মহিলা বোঝা যায় না। আহারে, এই জাতীয় নাম রাখবেন না। প্রিয় নবীজির অভ্যাস ছিল খারাপ নাম দেখলে সাথে সাথে পরিবর্তন করে দিতেন। ম্যাগাজিনে পড়লাম, রাস্তার মোড়ে মাস্তানি করছে কয়েকটা যুবক, পুলিশ এসে রাতের বেলা ধরে নিয়ে গেছে। সকালবেলা মা বাবারা খবর দিছে মোবাইল করে করে, আসেন সন্তান মুসলিকা দিয়া নিয়ে যান। রাস্তার রাতের 12টা বাজে, 1টা বাজে, কিসের আড্ডা? তো সবাই মুসলিকা দিচ্ছে, সাদা কাগজে লিখছে, আমার সন্তান রাতের 12টার পর আর বাহিরে থাকবে না, বাবা হিসাবে আমি দায়িত্ব নিলাম, স্যার আপনি ছেড়ে দেন। এভাবে ছেড়ে দিচ্ছে। ওসি সাহেব লিখিত নিচ্ছে। একজনে বলল, লেখেন তাড়াতাড়ি, ছেলের নাম লেখেন, আপনার নাম লেখেন। তখন লিখছে বাপে, ছেলের নাম বুলেট। ওসি সাহেব কয়, এই সেন্ট্রি, পুলিশ লকারে দাঁড়ায় আছে, এই সেন্ট্রি ছেলের বাইর করে বাবারে ঢুকা। তো বাপে কয়, স্যার আমার কি দোষ, আমারে ঢুকাবেন কেন? কমিয়া, যে ফোলার নাম বুলেট রাখছো হে কিলাকিলি করবো না, করবো কি? এ তো পিস্তলবাজি করবো, আর খুঁজা নাম পাইছো না। ছেলের নাম রাখছে ব্রেনসার। আরেক ম্যাগাজিনে পড়লাম, সত্য মিথ্যা জানি না, তবে কথাগুলো সুন্দর। ব্রেনসার নাম রেখে গল্প উঠছে বন্ধুদের সাথে অফিসে। ছেলে হয়েছে, ছেলের নাম রাখছে একবার আল্ট্রা মডার্ন নাম, ব্রেনসার। এলাকায় না আনকমন, এবং শুনতে শুনতে ইংরেজ ইংরেজ ভাব। তো কলিগ জিজ্ঞাসা করে, তো ব্রেনসার যে রাখছো, ব্রেনসার অর্থ কি? কই, অর্থ তো খেয়াল করছি না। কারে গুগলে ঢোকো, সার্চ করলে অর্থ পাইবা। কম্পিউটার ওপেন করছে, গুগলে ঢুকছে, ঢুকে চেহারা কালো। কিরে দোস্ত, কি নাম, অর্থ কি? কইতাম না। এই কইতি না কেন? তাহলে কিন্তু গুগলে আমি ঢুকতাছি। ঢুকিস না, কইতাছি। কয় যে লর্ড কর্নওয়ালিস যখন এই দেশে ইংরেজরা শাসন করছে, ওই বেটার একটা কুত্তা ছিল, এটার নাম ব্রেনসার। আধুনিক খুঁজতে খুঁজতে হুঁশ হারায় ফেলছে। সিনেমার নায়কের নামে, সিনেমার নায়িকার নামে সন্তানের নাম রাখে এমন কিছু হতবাগা মা বাবা আছে না? সে জানে এই নামে সিনেমার নায়িকা। কেন রে ভাই, তোমার মেয়ের নাম কেন আয়েশা নয়, কেন খাদিজা নয়, কেন আসিয়া নয়? তোমার মেয়ের নাম রাসূলুল্লাহর মেয়েদের নামে রাখো, সাহাবীদের নামে রাখো। তোমার মেয়ে বড় হইয়া খাদিজার মতো, আয়েশার মতো হওয়ার স্বপ্ন দেখবে। আর মেয়ের নাম যদি শাবনূর রাখো, মৌসুমী রাখো, বড় হইয়া সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন দেখার সম্ভাবনা আছে না নাই? সন্তানের ভালো নাম দেবেন, ভালো নাম পাওয়া সন্তানের অধিকার। সন্তানকে শিষ্টাচার শিখাবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অংশ। আপনার সন্তান মূল্যবোধ আপনার বাসায় শিখবে। সন্তানের প্রথম কথা হবে আল্লাহ। সন্তান যখন দেখবেন মুখ বাঁকা করে কথা বলতে চায়, কোলে নিয়া আল্লাহ 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 বলতে থাকেন, দেখবেন হঠাৎ করে আপনার কলিজার টুকরার মুখ দিয়া আল্লাহ শব্দ বের হবে। আমার সন্তানের এই দুনিয়ায় প্রথম মুখের শব্দ যেন আল্লাহ হয়। ঘরের দরজা খুলবে, কলিং বেল টিপ এসেছে, আপনার সন্তান দরজা খুলে যেন আগত অতিথিকে সালাম দেয়, সালামটা আপনি শিখাইয়া দেন। আপনি বাহির থেকে এসে সন্তানকে সালাম দেন, দেখবেন সালাম শুনতে শুনতে আপনার ছেলে সালাম শিখে ফেলবে। প্রশ্ন করবেন, বাবা কেমন আছো? আপনি আলহামদুলিল্লাহ বলে দেন। সন্তান আলহামদুলিল্লাহ শিখবে। কোন জিনিস আপনাকে দিয়েছে, জাযাকাল্লাহ বলে দেন। সন্তানকে পরিবারে মূল্যবোধ শিখাবেন। কিন্তু মুসলমান আজকে মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে, তাই মুসলমানের পরিবারে হিন্দুর সংস্কৃতি ঢুকে যাচ্ছে। সাংস্কৃতিক আগ্রাসন চলছে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানের আয়োজন করলো। এই অনুষ্ঠানে টেলিভিশন চ্যানেলওয়ালা উপস্থাপক বলতেছে, আচ্ছা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলতে হবে কেন? ভালো আছি বলা যায় না?
ভাই আগামী পরশুদিন আপনি আসবেন, কিন্তু ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলতে হবে কেন? বলা যায় না ঠিক আছে আসবো? আরে কেউ আপনাকে কিছু দিয়েছে, বলে দেন ধন্যবাদ, কোনা জাযাকাল্লাহ। ভাইছেন কি বাংলা ভাষা আছে না, বাংলা ভাষা বুঝলা যান। উপস্থাপক বলতেছে এগুলো নাকি বলা যাবে না, এগুলো বললে নাকি বাংলা ভাষা হয় না। আমরা বলতে চাই মিয়া, মুসলমানের এই বাংলার মাঝে আন্তা খন্তা দা কুড়াল এই কয়টা শব্দ ছাড়া বাংলা আছে কয়টা? সবগুলা তো অন্য ধর্ম, অন্য সংস্কৃতি থেকে এসেছে, অন্য ভাষা থেকে এসেছে। এদেশে উকিল, উকিল শব্দ আসেনি, হাকিম শব্দ আসেনি, আদালত শব্দ আসেনি, এগুলা কি বাংলা শব্দ? উকিল আরবি, আদালত আরবি, হাকিম আরবি। তো তুমি আরবির প্রতি বিদ্বেষ দেখাইলে এগুলোর জায়গায় অন্য শব্দ ঢুকাও, দেখি বাংলা পাইবা কই খুঁজা। আমার দোস্ত, হ্যাঁ আমরা বাংলা ভাষার লোক, বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু মুসলমান হিসাবে আমাদের কাছে ইসলামী সংস্কৃতির গুরুত্ব আমাদের দেশীয় সংস্কৃতির চেয়ে বেশি, কারণ আমাদের কাছে ইসলাম আগে, বাঙালি পরিচয় পরে। বলুন তো আমরা আগে বাঙালি না আগে মুসলিম? দেখি 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 বলেন তো, আমরা কি আগে বাঙালি না আগে মুসলিম? ইয়েস। কারণ বাঙালি কাকে বলে? বাংলা ভাষায় যে কথা বলে তাকে বাঙালি বলে। আর বাংলাদেশে যে জন্ম নেয় সে বাংলাদেশী। যারা কলকাতায় বাংলায় কথা বলে তারাও বাঙালি, আমরা যারা এই দেশে বাংলায় কথা বলি আমরাও বাঙালি। ভাষার সাথে সম্পৃক্ত বাঙালিত্বের পরিচয়। ঠিক আছে, তা আমি যখন কথা বলতে শিখিনি, আমার বয়স যখন 6 মাস ছিল, তখন তো আমি বাঙালিও নই, ইংরেজও নই, ভাষাই জানি না, কিন্তু তখন কি আমি মুসলিম নই? তাহলে আমার জন্মের পরে আমি তো কোনো ভাষা নিয়ে আসিনি, কিন্তু আমি তো ফিতরত নিয়ে, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, ঈমান নিয়ে এসেছি, ঠিক কি না? তো আমার পরিচয় আগে কি বাঙালি না আগে মুসলিম? আমাদের বঙ্গবন্ধু যখন দেশটা স্বাধীনতার জন্য ঘোষণা দিছে, 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণের শেষে এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, এ শব্দ বলেছে কিনা? তাহলে যারা আজকে টেলিভিশন চ্যানেলগুলোতে বসে ইনশাআল্লাহর বিরুদ্ধে কথা বলে, জাযাকাল্লাহর বিরুদ্ধে কথা বলে, আলহামদুলিল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবেই ভূমিকা রাখা দরকার আছে না নাই? ইসলামী সংস্কৃতি শেখাবেন সন্তানকে। আমার বন্ধু মূল্যবোধ শিখাবেন। আপনার সন্তান প্রাইমারি স্কুল থেকে, কিন্ডার গার্ডেন থেকে বাসায় ফিরেছে, ক্লাস 1-এ পড়ে, নার্সারিতে পড়ে। আপনি তার ব্যাগ খুলে দেখলেন, তার বইয়ের ব্যাগ খুলে দেখলেন সেখানে পেন্সিল 2টা। জিজ্ঞাসা করলেন, বাবু তোমার তো পেন্সিল একটা ছিল, এটা পাইলা কই? আপনার সন্তান জবাব দেয়, আম্মু টেবিলের মাঝে পাইছি, আমার পাশে যে বসছে ওই ছেলেটার পেন্সিল, ও বেটা ওই দিকে খেয়াল করছে আর আমি লুকায় নিয়ে আইছি। তখন যদি আপনি বলে দেন, আব্বা অন্যের জিনিস আনতে নাই, এটা গুনাহ, আল্লাহ গুনাহ দেবে, এগুলো করো না, ছেলে তখন বলবে, ও তাহলে এটা ঠিক না? না ঠিক না। পরের দিন যাওয়ার সময় পেন্সিলটা তার হাতে দিয়ে দেন, হাতে দিয়ে বলেন, ওই বাচ্চাকে আজকে এটা ফিরাইয়া দিও। আপনার সন্তান ফিরিয়ে দেবে এবং তাকে সরি বলে দিও, সরি বলে দেবে। তার পাথরে লিখলে যেমন খোদাই হয়, তার ব্রেইনে খোদাই হবে, ফিউচারে আর কারো কোনো জিনিস আনবে না। এই মূল্যবোধ আপনাকে শেখাতে হবে। আর বাচ্চা যখন কইছে, আম্মা পাশের সিটের ওই ছেলেটা আমি নিয়ে আইছি, আর আমরা যদি কোন মাশাআল্লাহ বুদ্ধি আছে, তাহলে কয়দিন পরে গরু চুরি করব? আপনি যদি আপনার সন্তানকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করেন, সে আরো বড় অন্যায় করার সম্ভাবনা আছে কিনা? আপনার পরিবারে ঝগড়া আছে, বড় ভাইয়ের সাথে আপনার একটু হালকা কথা কাটাকাটি, জায়গা জমিন লইয়া তো ভাইয়ে ভাইয়ে লাগিয়ে যায়, মা বাবা মরার পরে লাগে না? কিছু কিছু জায়গায় লাগে, লাগা ঠিক নয়, কিন্তু লেগে যায়। তা আপনার সাথে আপনার বড় ভাইয়ের তর্কাতর্কি হচ্ছে, এই অবস্থায় আপনার পোলা আইসা আপনার পক্ষ নিয়া এর শাসার লগে লেগে গেছে। আর আপনি যদি মনে মনে কন যে ভালো হইছে, আজকে আমরা বাপ বেটা দুইজনে ধরছি, আপনার ভাইকে আপনার ছেলে গালি দেয় আর আপনার মজা লাগে, অপেক্ষা করুন, এই গালি কয়দিন পরে আপনাকেও দেবে, কারণ আপনি শিখিয়েছেন। মূল্যবোধ আপনি শিক্ষা দেন নাই, উল্টাটা শিখাইছেন।
আপনার ভাইকে যখন আপনার ছেলে আপনার পক্ষ হইয়া একটা কথা বললো, কটু কথা, তখন আপনি ঝগড়া বন্ধ করে ছেলের দিকে তাকাইয়া বলা উচিত ছিল, এই তুই কথা কস কেন, তুই এখানে আসলি কেন, তুই বাড়ি যা, তুই সর, চাচার কাছে সরি বল। আপনার সন্তান আপনার ভাইকে গালি দেবে আর আপনি মজা নেবেন, এটা যদি হয় অপেক্ষা করুন, এটা আপনার কাছে আসতেছে কয়দিন পরে। এটা দুনিয়ার নিয়ম। এই যে আমরা মাঝে মাঝে কারোর সাথে রাগ হইয়া বলি না, তোরে খাইছি রে, তোরে খাইছি, তখন দেখবেন 2টা আঙ্গুল সামনে যায়, 3টা আঙ্গুল পিছনে থাকে। এর মানে হলো আপনি বলছেন তোরে খাইছি, 2 আঙ্গুল কয় সামনে, 3 আঙ্গুল কয় আমরা তোমারে খাইতেছি। এজন্য মূল্যবোধ শিখাবেন। আমার প্রিয় ভাইয়েরা, পারিবারিক শিক্ষা খুব ইম্পর্টেন্ট। সন্তানদের মৌলিক যে শিক্ষাগুলো আরো দিতে হবে। ইনশাআল্লাহ আমার লিখা বইটা আপনারা নিবেন, 7টি বই আছে আমার, গাড়িটা বাহিরে আছে, গাড়ির মাঝে বইগুলো পাবেন। আখেরাত নিয়ে লিখেছি, সালাত নিয়ে, শিরক নিয়ে, বেদাত নিয়ে বিভিন্ন বই আছে। কেমন আছে? বিভিন্ন বই আছে। ইনশাআল্লাহ বইগুলো বাহিরে আমার কালো গাড়িটা আছে, সেখান থেকে নেবেন। বিশেষ করে পারিবারিক